দই পটল রান্না করব। এখানে 700 পটল ওই ছুলে দুটো সাইড এভাবে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, পটলগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দুটো সাইড ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পটলগুলো ভেজে নেব। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ বাটা দিচ্ছি, ছোট একটা পেঁয়াজ। এক চামচ আদা বাটা দিচ্ছি। 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট কষিয়ে নিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু জল দেব। এবার কষিয়ে নেব ভালো করে। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিলাম। এবার 1 চামচ পোস্ত বাটা দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, খানিকটা দই ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিচ্ছি, 1 চামচ চিনি দিচ্ছি। এক মিনিট একটু কষিয়ে নিলাম। এবার পটলগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নেব। 2 মিনিট একটু কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। নুন মিষ্টিটা দেখে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা একটু মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব।